আমরা নামাজে পড়ি, নামাজে আসছি, নামাজে যখন দাঁড়াই তখন মাথা উঁচু করে দাঁড়াই কে নিচু করে দাঁড়াই? নিচু করে দাঁড়াই। কেন দাঁড়াই? বিনয়ের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা হয়। কালকে হাদিসটা পড়া হলো, যখন নামাজি নামাজের মধ্যে দাঁড়ায়, যখন ইতমিনানের সহিত কেউ নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা হয় তার উপর। আর করুণা কোথায় হয়? ব্রেঞ্চ, এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যখন আল্লাহর করুণা এখানে বর্ষিত হয়, সেটা হার্টে পৌঁছে, আর সেটা পুরো শরীরে ছড়িয়ে যায়, আর সেটা হাত এবং জবান এবং চোখ এবং চলন এবং বলন এবং সবকিছু ধারণে সেটা প্রকাশ করে। আল্লাহর করুণা যখন দিলের মধ্যে আসে তখন দিল নরম হয়। তখন কি হয়? চোখ দিয়ে অশ্রু হয়, নরম হয়ে যায়। দিল নরম হয়ে যাওয়ার কারণে মানুষ বিনয়ী হয়ে যায়। আর তার হাতের দ্বারা মানুষ বুঝতে পারে যে মানুষটা নামাজি, তার জবানের দ্বারা মানুষ বুঝতে পারে মানুষের সৎ, তার কাজকর্মের দ্বারা সে প্রমাণ করে দেয় সে একজন মুমিন। তো যখন এখানে নূর পৌঁছে, তার হাত জবান সবকিছু দ্বারা আল্লাহ কি করে দেন? প্রমাণ করে দেন তিনি একজন মুমিন। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এই মানুষকে বিভিন্ন রকমের নাফরমানি ফাহশাত থেকে হেফাজতে রাখে। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা নামাজে দাঁড়াই, যখন সেও নামাজি নামাজ থেকে গাফিল থাকে, তার দিনে থাকে অন্য রকমের কোনো চিন্তা, কোনো উদ্দেশ্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই করুণা তার এখানে পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে ও ওখানে যাবে না। এই ডিভাইসের মোবাইলতে দেখছেন, এখানে যখন এই মোবাইল যখন ভর্তি থাকে, তখন আপনি অন্য কিছু ডাউনলোড করতে পারবেন। আবার যদি ডাউনলোড করতে যান, এটা হ্যাং মারবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে ওর দিলে কি দিয়ে ভর্তি হয়ে আছে, এখানে করুণা হবে কি হবে না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার উপর করুণা বর্ষণ করেন। যখন সে পাওয়ার যোগ্য হয়, যখন পাওয়ার যোগ্য হয় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বর্ষণ করেন না। অনেক হয় নামাজ তো পড়ি, মসজিদে তো আসে, কিন্তু আল্লাহর সেও হেদায়েত থেকে গাফিল হয়ে যায়।